আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এসো আরবি শিখির নিয়মিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আদ-দারসুর রাবিউ চতুর্থ পাঠ থেকে আলোচনা শুরু করছি। শুরুতেই আদ-দারসুর রাবিউ চতুর্থ পাঠ এর শুরুতেই জেনে নিব মারেফা ও নাকেরা কাকে বলে। মারেফা ও নাকেরার সংক্ষিপ্ত পরিচয় ও দু একটি আলামত সম্পর্কে জেনে নিব, তারপর আজকের ক্লাস শুরু করছি। আরবি ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মারেফা ও নাকেরা। মারেফা কাকে বলে? নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে মারেফা বলে। যেমন আল খিতাবু বইটি, যে ইসিম কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মারেফা বলে, যেমন আল কিতাব। নাকেরা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নাকেরা বলে, যেমন কিতাবুন একটি বই। নাকেরা যে ইসিম কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে নাকেরা বলে, যেমন কিতাবুন একটি বই। মারেফা ও নাকেরা চেনার সহজ উপায় হলো মারেফা এর শুরুতে আলিফ লাম থাকবে। বাংলায় মারেফা শব্দের শেষে টি, রা, গন ইত্যাদি থাকবে। আরবিতে যে শব্দের শুরুতে আলিফ লাম রয়েছে তাকে মারেফা বলে। বাংলায় যে শব্দের শেষে টি, রা, গন ইত্যাদি থাকবে তাকে আমরা মারেফা বলবো। নাকেরা নাকেরা শব্দের শুরুতে আলিফলাম থাকবে না, শেষে সাধারণত তানবিন থাকে। নাকেরা শব্দের আরবিতে নাকেরা শব্দের শুরুতে আলিফলাম থাকে না, শেষে সাধারণত তানবিন হয়। বাংলায় নাকেরা চেনার উপায় হলো শুরুতে একটি থাকবে, যেমন কিতাবুন একটি বই, দুইটি বই, পাঁচটি বই। অর্থাৎ যে বাংলা শব্দের শুরুতে একটি, দুইটি, তিনটি, কয়েকটি এ ধরনের শব্দ থাকবে সেটিকে আমরা নাকেরা বলতে পারি। আরবিতে নাকেরা শব্দটি আলিফলাম মুক্ত হবে এবং শেষে তানভিন যুক্ত হবে। এই দুইটি বিষয় আমাদের স্মরণ রাখতে হবে। আজকের ক্লাসে মারেফা ও নাকেরার বিষয়টি প্রাসঙ্গিক, এই কারণেই সংক্ষিপ্ত আলোচনা করে নিলাম। তো এবার আমরা কিতাবে লক্ষ্য করি আদ-দারসুর রাবিউ চতুর্থ পাঠ এর নিচে দেখতে পাচ্ছি কিছু বর্ণ রয়েছে। আলিফ, বা, জিম, হা, খা, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফলাম যুক্ত হলে আলিফলামের লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। আচ্ছা, আবারও বলছি, এখানে যে 15টি হরফ রয়েছে, যদি কোনো ইসিমের শুরুতে, যদি কোনো আরবি শব্দের শুরুতে এই 15টি হরফের যে কোনো একটি হরফ থাকে আর মারেফা এর আলিফলাম যুক্ত করা হয়, তাহলে মারেফা এর আলিফলামের যে লাম আছে সেটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হবে। যেমন আরবি ভাষায় উম্মুন রয়েছে, উম্মুন উম্মুন দেখুন, আলিফ, বা, জিম, হা, খা, আইন, এগুলোর প্রথম বর্ণটি হচ্ছে হামজা যুক্ত আলিফ। উম্মুন এর শুরুতে হামজা যুক্ত আলিফ রয়েছে। এখন উম্মুন এটি হচ্ছে নাকেরা, এটিকে যদি আমরা মারেফা বানানোর জন্য শুরুতে আলিফলাম যুক্ত করি তাহলে মারেফা এর আলিফলামের লামটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হবে। যেমন আল উম্মু, উম্মুন থেকে আল উম্মু। এই যে আল বললাম এটি হচ্ছে মারেফা এর আলিফলামের লাম, এটি স্পষ্টভাবে আলাদা উচ্চারিত হয়েছে। আবার তারপর আছে বা, বাইতুন, বাইতুন এর শুরুতে এই 15 হরফের বা রয়েছে। এখন এই বাইতুন নাকেরা শব্দটিকে
যদি আমরা মারেফায় রূপান্তরিত করতে চাই তাহলে শুরুতে আলিফ লাম আনতে হবে। আলিফ লাম যুক্ত করলে উচ্চারণ হবে আল বাইতু। সুতরাং এই 15টি হরফের যে কোনো হরফ কোনো শব্দের শুরুতে থাকলে সেই শব্দটিকে যদি আমরা মারেফা বানাতে চাই আলিফ লামের মাধ্যমে, তাহলে মারেফা এর আলিফ লামের লামটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হবে। যেমন কিতাবুন এর শুরুতে আলিফ লাম যুক্ত করে আল কিতাবু, কলামুন এর শুরুতে আলিফ লাম যুক্ত করে আল কলামু, বাইতুন এর শুরুতে আলিফ লাম যুক্ত করলে আল বাইতু, জিদারুন এর শুরুতে আলিফ লাম যুক্ত করলে আল জিদারু, হাকিবাতুন এর শুরুতে আলিফ লাম যুক্ত করলে আল হাকিবাতু। তারপর আরো 15টি হরফ রয়েছে তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, র, নুন। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লাম এর পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। এই 15টি হরফ যে শব্দের প্রথম হরফ হবে, প্রথম বর্ণ হবে, সেই শব্দটিকে যদি আমরা মারেফা বানাই তাহলে আলিফ লাম যুক্ত করলে লাম হরফটি উচ্চারিত হবে না। যেমন শুরুতে রয়েছে তা, সা, দাল, দাল এর তা। তা এর শুরুতে যদি আলিফ লাম যুক্ত করি, যেমন ধরুন তিলমিদুন একজন ছাত্র, এই শুরুতে আলিফ লাম যুক্ত করলে হবে আত-তিলমিদু। আলিফ লামের লামটি উচ্চারিত না হয়ে বরং লাম পরবর্তী যে তা রয়েছে সেটি দ্বিতীয় উচ্চারিত হয়েছে, তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়েছে আত-তিলমিদু। তিলমিদুন থেকে আত-তিলমিদু। উচ্চারণে যদিও লামটি আসবে না, তবে লেখায় অবশ্যই লামটি আসবে। যেমন আত-তিলমিদু থেকে, যেমন তিলমিদুন থেকে আত-তিলমিদু, লামটি লেখায় এসছে কিন্তু লামটি উচ্চারণে আসেনি, বরং উচ্চারণে বাদ পড়েছে। তিলমিদুন একজন ছাত্র, আত-তিলমিদু ছাত্রটি। ত্রিফলুন একটি শিশু, আত-ত্রিফলু শিশুটি। রজুলুন একজন লোক, আর রজুলু লোকটি। জাহরাতুন একটি ফুল, আজ-জাহরাতু ফুলটি। সাআতুন একটি ঘড়ি, আস-সাআতু ঘড়িটি। এখন পৃষ্ঠার শেষে কিছু উদাহরণ রয়েছে, আমরা এগুলো পড়ে নিই। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। কলামুন একটি কলম, আল কলামু কলমটি। দাররাজাতুন একটি সাইকেল, আদ-দাররাজাতু সাইকেলটি। নাফিদাতুন একটি জানালা, আন-নাফিদাতু জানালাটি। তারপর 30 পৃষ্ঠায় কিছু ইবারত রয়েছে এবং তারপর শব্দার্থ রয়েছে, আবার ইবারত রয়েছে। 30 পৃষ্ঠায় যাওয়ার আগে আমাদের কাজ হচ্ছে আদ-দারসুর রাবিউ 4th পাঠ 29 পৃষ্ঠার এই নাকেরা ও মারেফা নিয়ে কিছু সময় তামরিন করে নেওয়া। কমপক্ষে 10 থেকে 15 মিনিট আমরা তামরিন করব, তারপর 30 পৃষ্ঠার ইবারত এর অর্থ পড়ব ইনশাআল্লাহ। তামরিন কিভাবে করতে পারি তার ছোট্ট একটি নমুনা আমি দেখাচ্ছি। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। এভাবে প্রত্যেকটা শব্দ। জিদারুন একটি দেয়াল, আল জিদারু দেয়ালটি। সাআতুন একটি ঘড়ি, আস-সাআতু ঘড়িটি। দাররাজাতুন একটি সাইকেল, আদ-দাররাজাতু সাইকেলটি। ফিরাশুন একটি বিছানা, আল ফিরাশু বিছানাটি। আলামুন একটি পতাকা, আল আলামু পতাকাটি। বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি। গুরফাতুন একটি কামরা, আল গুরফাতু কামরাটি। মিসতারাতুন একটি রুলার, আল মিসতারাতু রুলারটি। এভাবে কিছু সময় অবশ্যই তামরিন করব। তামরিন হয়ে গেলে আমরা 30 পৃষ্ঠায় খেয়াল করব। 30 পৃষ্ঠায় কিছু ইবারত রয়েছে, ইবারতগুলো অর্থ পড়ে নিই। হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবু কাবিরুন বইটি বড়, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট, আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতু কদিমাতুন মাদ্রাসাটি পুরনো। যালিকা মসজিদুন উহা একটি মসজিদ, যালিকা মসজিদুন জামিলুন উহা একটি সুন্দর মসজিদ।
আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরনো। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। ইবারতের অর্থ স্পষ্ট করে একটু উচ্চ স্বরে কমপক্ষে 5 থেকে 7 বার পড়ে নিব। তারপর 30 পৃষ্ঠায় কিছু শব্দার্থ রয়েছে। শারিফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়িকুন অপ্রশস্ত সংকীর্ণ, কবিয়্যুন শক্তিশালী মজবুত, দাইফুন দুর্বল। সবগুলো শব্দ গুণ প্রকাশকারী বা সিফাতি শব্দ, সিফাত। এগুলো আমরা এমন ভাবে মুখস্থ করব, বেশি করে জপে জপে, যাতে করে আরবি শুনলে বাংলা বলতে পারি, বাংলা শুনলে আরবি বলতে পারি। শব্দার্থগুলো মুখস্থ হয়ে গেলে কমপক্ষে 10 বার এগুলো না দেখে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10 বার, কমপক্ষে 10 বার শব্দার্থগুলো মুখস্থ করে না দেখে বলে তারপর সামনের ইবারত আমরা পড়ব। তবে তার আগে এগুলো দিয়ে কিছু তামরিন করে নিব। তামরিন কিভাবে করতে পারি? এভাবে তামরিন করতে পারি যে আনতা শারিফুন, তুমি ভদ্র। আনতা তিলমিদুন মুজতাহিদুন, তুমি একজন পরিশ্রমী ছাত্র। ফাতিমাতু মাহিরাতুন, ফাতেমা দক্ষ। ফাতিমাতু মুআল্লিমাতুন মাহিরাতুন, ফাতেমা একজন দক্ষ শিক্ষিকা। হাদিহিল মাদ্রাসাতু মাশহুরাতুন, এই মাদ্রাসাটি প্রসিদ্ধ। আল বাবু মুগলাকুন, দরজাটি বন্ধ। আত-তারিকু ওয়াসিউন, রাস্তাটি প্রশস্ত। একটি সংকীর্ণ পথ। তারিকুন দায়িকুন, একজন শক্তিশালী লোক। রজুলুন কবিয়্যুন, সে একজন দুর্বল লোক। হুয়া রজুলুন দাইফুন, ইহা একটি মজবুত দরজা। হাদা বাবুন কবিয়্যুন, উহা একটি দুর্বল দরজা। যালিকা বাবুন দাইফুন, সে একজন পরিশ্রমী ছাত্র। হুয়া তিলমিদুন মুজতাহিদুন, সে একজন প্রসিদ্ধ শিক্ষক। ওয়া মুআল্লিমুন মাশহুরুন, দরজাটি বন্ধ। আল বাবু মুগলাকুন, জানালাটি খোলা। আন নাফিজাতু মাফতুহাতুন, ইহা একটি খোলা জানালা। হাদিহি নাফিজাতুন মাফতুহাতুন, উহা একটি বন্ধ দরজা। যালিকা বাবুন মুগলাকুন, কামরাটি বন্ধ। আল হুজরাতু মুগলাকাতুন, কামরাটি খোলা। আল গুরফাতু মাফতুহাতুন। এভাবে কিছু সময় অবশ্যই তামরিন করব, নিজে নিজেই তামরিন করার চেষ্টা করব। যদি সাথে কোনো সঙ্গী অথবা সহপাঠী থাকে তাহলে তার সাথে তামরিন করলে এটি সহজ হয় এবং খুব সহজে তামরিন করার একটা উপায় হচ্ছে কোনো একজন সহপাঠী অথবা একজনের সাথে বলে বলে, সে বাংলা বলবে, আপনি আরবি বলবেন। সে যদি আরবি বলে আপনি বাংলা বলবেন। এভাবে কমপক্ষে 15 থেকে 20 মিনিট আমরা অবশ্যই প্রতিদিন তামরিন করার চেষ্টা করব। তামরিন হয়ে গেলে ইবারত পড়ব। আর রজুলু শারিফুন, 30 পৃষ্ঠার শেষে ইবারত রয়েছে, সেগুলো আমরা পড়ছি। আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বিন্তু যাকিয়াতুন, মেয়েটি মেধাবিনী। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দর। আত্তিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আত-তিলমিদু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত-তিলমিদাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাদা বাবুন ওয়াসিআতুন, ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাদা কমিসুন, ইহা একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাজিফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিন্দিলু ওয়াসিফুন, তোয়ালেটি ময়লা। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন মাহিরুন,
সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। ইয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ, আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা, আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষানী। আনতি মুরাতুন শারিফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। ইমরাতুন শব্দ, ইমরাতুন শব্দটি কিভাবে উচ্চারণ করব, কখন, সে বিষয়টি কিতাবে দেয়া আছে, লক্ষ্য করুন। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে, ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে শব্দটি উচ্চারিত হবে আল মারআতু। যেমন আল মারআতু শারিফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। এই ইবারত আমরা কমপক্ষে 5 থেকে 7 বার উচ্চ স্বরে জোরে জোরে পড়বো, যাতে করে আমি আমার পড়া শুনছি এবং কোথায় ভুল হচ্ছে সেটি ধরতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এভাবে পড়ার পরে লক্ষ্য করুন, প্রশ্ন উত্তর গুলো পড়ো ও অর্থ বলো। 31 পৃষ্ঠায় রয়েছে প্রশ্নোত্তর গুলো পড়ো ও অর্থ বলো। তার আগে দুটো শব্দ আমরা মুখস্থ করে নিব। কাইফা কেমন কিভাবে, কাইফা কেমন কিভাবে, কেমন কিভাবে কাইফা, কেমন কিভাবে কাইফা, কাইফা কেমন কিভাবে। মুফিদুন উপকারী, মুফিদুন উপকারী, মুফিদুন দিয়ে ছোট্ট করে একটু তামরিন করে নেই। আল কিতাবু মুফিদুন, বইটি উপকারী। হাদা কিতাবুন মুফিদুন, ইহা একটি উপকারী বই। হাদিহি মাদ্রাসাতুন মুফিদাতুন, ইহা একটি উপকারী মাদ্রাসা। কাইফা, কাইফাল মাদ্রাসাতু, মাদ্রাসাটি কেমন। কাইফার রাজুলু, লোকটি কেমন। কাইফাত তিলমিদু, ছাত্রটি কেমন। এবার প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এর নিচে যে প্রশ্নোত্তর রয়েছে সেগুলো আমরা পড়ব। ডান পাশে প্রশ্ন রয়েছে, বাম পাশে উত্তর দেয়া আছে। আমরা প্রশ্ন পড়ব আবার উত্তর পড়ব। মা হাদিহি, ইহা কি। হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। ইয়া জামিলাতুন, তা সুন্দর। ইয়া হচ্ছে একটি সর্বনাম বা জমির। এটি যখন মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন অর্থ হবে সে। আর যদি কোনো বস্তুর শুরুতে ব্যবহার হয় বা বস্তুকে উদ্দেশ্য করে ব্যবহার হয় তখন অর্থ হবে তা। মানুষের ক্ষেত্রে হুয়া অথবা হিয়া যদি আসে তাহলে হবে সে। আর কোনো বস্তু ওর শুরুতে যদি হিয়া বা হুয়া ব্যবহার হয় তখন এটির অর্থ হবে তা। এখানে রয়েছে হিয়া জামিলাতুন, আমরা বলবো তা সুন্দর। মা যালিকা, সেটি কি। যালিকা বাইতুন, উহা একটি ঘর। কাইফাল বাইতু, বাড়িটি কেমন। আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। হুয়া জামিলুন, তা সুন্দর। মান হুয়া, সে কে। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিদু, ছাত্রটি কেমন। আর তিলমিদু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হুয়া যাকিয়ুন, সে মেধাবী। মান হিয়া, সে কে। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিদাতু, ছাত্রীটি কেমন। আর তিলমিদাতু যাকিয়াতুন, ছাত্রীটি মেধাবিনী। হিয়া যাকিয়াতুন, সে মেধাবিনী। কাইফার রাজুলু, লোকটি কেমন। আর রাজুলু শারিফুন, লোকটি ভদ্র। ওয়া শারিফুন, সে ভদ্র। কাইফাল মারআতু, মহিলাটি কেমন। আল মারআতু শারিফাতুন, মহিলাটি ভদ্র। ইয়া শারিফাতুন, সে ভদ্র। 31 পৃষ্ঠায় এই প্রশ্নোত্তরগুলো কমপক্ষে 5 থেকে 7 বার আমরা জোরে জোরে পড়ব এবং কিছু প্রশ্নোত্তর করব বিভিন্ন বস্তুর দিকে লক্ষ্য করে। মা হাদিহি, ইহা কি। হাদিহি নাফিদাতুন, ইহা একটি জানালা। মা যালিকা, উহা কি। যালিকা বাবুন, উহা একটি দরজা। কাইফাল বাবু, দরজাটি কেমন। আল বাবু ওয়াসিউন, দরজাটি প্রশস্ত। কাইফান নাফিজাতু, জানালাটি কেমন। আর নাফিজাতু দাইয়াকাতুন, জানালাটি সংকীর্ণ। এভাবে বিভিন্ন বস্তুর দিকে আমাদের সামনে যে বস্তু আসবাব
রয়েছে, প্রত্যেকটা জিনিসের দিকে নিজেই প্রশ্ন করব, নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবে প্রশ্নোত্তর কিছু সময় করার পর, তামরিন করার পরে আমরা 32 পৃষ্ঠা খুলব।